ব্যাংক অ্যাকাউন্ট আমাদের প্রত্যেকেরই আছে, আপনারও নিশ্চয়ই আছে, তাই তো? তবে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকে যদি নিয়মের কোনো ভুল থাকে বা আপনার কাছে কোনো পরামর্শ থাকে যা ওই ব্যাংকের গ্রাহকদের আরো উন্নত পরিষেবা দিতে সাহায্য করবে, তাহলে আপনি কি কোথাও জানাতে পারবেন? বা আপনি যদি জানান, কেউ কি আপনার কথা শুনবে? নিশ্চয়ই না। কারণ একটা ব্যাংক কখনোই একটা সাধারণ গ্রাহকের কথা শুনে তার নিয়মের পরিবর্তন করতে পারে না। আগামী বছর অর্থাৎ 2026 সালে আরবিআই ব্যাংকিং পরিষেবায় 238টি নিয়মের পরিবর্তন করতে চলেছে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ 5টি আপডেট নিয়ে আলোচনা করব এবং যদি আপনার বাড়িতে কোনো বয়স্ক ব্যক্তি থাকে তাহলে এই 5 নম্বর আপডেটটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত সমস্ত ব্যক্তিদের সাথে। এরকম ইউনিক ও হেল্পফুল ভিডিও পেতে ভিডিওকে লাইক ও হাইপ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এবার দেখে নেওয়া যাক নতুন বছর অর্থাৎ 2026 সালে গ্রাহকদের আরো উন্নত এবং নিরাপদ পরিষেবা দেওয়ার জন্য আরবিআই কোন কোন নিয়মে পরিবর্তন করতে চলেছে। সাইবার প্রতারণা। বর্তমানে খবরে বা নিউজে আমরা একটা জিনিস অধিকাংশ সময় দেখতে পাই, তা হলো সাইবার প্রতারণার মাধ্যমে একজন ব্যক্তির সারা জীবনের সঞ্চয়ের অর্থ নিমেষেই লুট হয়ে যায়। তবে আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে এখানে আপনি একটি নতুন সুবিধা পাবেন। সেটি হলো, যদি আপনার সাইবার প্রতারণা হওয়ার পর 3 দিন অর্থাৎ 72 ঘন্টার মধ্যে আপনি যদি ব্যাংকে অভিযোগ জানান এবং ব্যাংক যদি আপনার অভিযোগ অনুযায়ী কাজ করতে গাফলতি করে বা লেট করে, তাহলে ব্যাংকে 25,000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। কেওয়াইসি আপডেট। দেখুন, বর্তমানে ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। যদি আপনার কেওয়াইসি আপডেট সময় মতো না হয় তাহলে ব্যাংকের পক্ষ থেকে আপনার অ্যাকাউন্টটিকে স্টপ করে দেওয়া হয়, যার ফলে আপনি কোনো লেনদেন করতে পারবেন না। আবার কেওয়াইসি আপডেট করলে আপনার অ্যাকাউন্টটিকে ওপেন করে দেওয়া হয়। তবে আরবিআই কিছু নিয়মের পরিবর্তন করতে চলেছে কেওয়াইসি সম্পর্কিত, যেখানে জানানো হচ্ছে যে যদি আপনার অ্যাকাউন্টটি উচ্চ ঝুঁকি সম্পন্ন হয় তাহলে আপনাকে 2 বছর ছাড়া একবার কেওয়াইসি আপডেট করতে হবে। তবে যদি আপনার অ্যাকাউন্টটি মাঝারি ঝুঁকি সম্পন্ন হয় তাহলে 8 বছর ছাড়া আপনাকে মাত্র একবার কেওয়াইসি আপডেট করতে হবে। তবে যদি আপনার অ্যাকাউন্টটি সাধারণ অ্যাকাউন্ট হয় তাহলে 10 বছরে মাত্র একবার আপনাকে কেওয়াইসি আপডেট করতে হবে। ফলে বারবার কেওয়াইসি আপডেটের জন্য ব্যাংকে যে লাইনে দাঁড়ানোর সমস্যা আর থাকবে না গ্রাহকদের মধ্যে। লকারের নিয়ম। ধরুন আপনার কাছে কোনো সোনার গহনা আছে বা সিলভার, বা ধরুন আপনার ব্যাংক জমির দলিল সহ একাধিক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আছে যেটা আপনি মনে করছিলেন বাড়িতে রাখা মোটেই নিরাপদ নয়, সেক্ষেত্রে আপনি আপনার ব্যাংকে একটি লকার নিলেন এবং সেখানে আপনি সুরক্ষিত হিসাবে ওই সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলি রেখে দিলেন। তবে যদি কোনো কারণে ব্যাংকের গাফলতির জন্য আপনার ওই রাখা জিনিসপত্রের মধ্যে বা গহনা সহ গুরুত্বপূর্ণ জিনিসে যদি কোনো জিনিস চুরি যায়, তাহলে আপনার ব্যাংকিং লকারের যে ভাড়া তার 100 গুণ পর্যন্ত জরিমানা আপনি ব্যাংকের ওপর করতে পারেন, বা ব্যাংক আপনাকে 100 গুণ পর্যন্ত জরিমানা দিতে বাধ্য। তবে এটি সম্পূর্ণভাবে নির্ভর করছে যে আপনার কি জিনিস ছিল এবং তার কতটা চুরি গেছে তার উপর। লোনের নিয়মে পরিবর্তন। ধরুন আপনি হোম লোন নিয়েছেন এবং আপনি যদি নির্দিষ্ট সময়ের আগেই অর্থাৎ প্রিপেমেন্ট করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে 0.5% থেকে 3% পর্যন্ত একটি চার্জ দিতে হয়। তবে আরবিআই এই প্রিপেমেন্টের চার্জ সম্পূর্ণভাবে তুলে নিতে চলেছে। ফলে আপনি যদি নির্দিষ্ট সময়ের আগেই টাকা জমা দেন সেক্ষেত্রে আপনাকে কোনো চার্জ দিতে হবে না। আর হচ্ছে বয়স্ক মানুষদের জন্য নতুন সুবিধা চালু করতে চলেছে আরবিআই। যদি আপনার বাড়িতে কোনো বয়স্ক ব্যক্তি থাকে এবং ধরুন আপনি টাকা তোলার জন্য ব্যাংকের কোনো ব্রাঞ্চে গেলেন, সেখানে লম্বা লাইন আছে, তো সেক্ষেত্রে আপনার এবং আপনার ব্যক্তি টাকা নিয়ে গেছেন প্রত্যেকেরই অসুবিধা হয়। এবং যদি আমরা মাঝে মাঝেই দেখি যে ব্যাংকের লিঙ্ক নাই, তাহলে কিন্তু আবার আপনাকে নতুন করে আবার ব্যাংকে যেতে হয়। তবে আরবিআই এই বয়স্ক ব্যক্তি বা প্রবীণ নাগরিকদের জন্য একটি নিয়ম চালু করতে চলেছে। যাদের বয়স 70 বেশি তাদের আর ব্যাংকিং পরিষেবা পাওয়ার জন্য ব্যাংকের কোনো ব্রাঞ্চে যেতে হবে না। ব্যাংকের কোনো ব্যক্তি আপনার বাড়িতে আসবে এবং সমস্ত ব্যাংকিং সুবিধা আপনি বাড়ি থেকে নিতে পারবেন।
এই ছিল 5টি গুরুত্বপূর্ণ আপডেট আরবিআই পক্ষ থেকে, যা 2026 সালে চালু হতে চলেছে 1 জানুয়ারি থেকে 1 অক্টোবরের মধ্যে। এছাড়াও যদি আর কোনো গুরুত্বপূর্ণ আপডেট থাকে এবং আরবিআই এর নতুন আপডেট সম্পর্কে আপনার মতামত অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইউনিক ও হেল্পফুল ভিডিওতে।